সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে নুরানি ইরফানি হাক্কানি ইয়াজদানি আজমতে মুস্তাফা কনফারেন্সে এবং মাদ্রাসায়ে নুরিয়া ইমাদিয়া খানকা শরীফে হাফেজ ছাত্রদের দস্তার বন্দির উপলক্ষে এই নুরানি মাহফিলে আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে জোরে বলি আলহামদুলিল্লাহ। যতটুকু আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে কয়েক মিনিট কথা বলার চেষ্টা করব। এটা হুজুরের বরকতের জন্য, ওয়াজ মাহফিলের জন্য নয়। কারণ আলহামদুলিল্লাহ গতকালকেও মুচিরহাট লালদিঘিতে 2.5 ঘন্টার মতো আলহামদুলিল্লাহ কথাবার্তা বলেছি রাত্রে 1টা 2টা পর্যন্ত। তো হুজুরদের আদেশ ক্রমে বরকত হাসিল করার জন্য এসেছি। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু মহব্বতে জোরে नहीं
حسنت جميع خصاله صلوا عليه کوئی دور رہ کے بھی پاس ہے کوئی پاس رہ کے بھی دور ہے جڑوا اللہ سبحان حضرت مصباح الحق جوادی مدثر اللہ دور ہے مگر قریب ہے اور سبحان اللہ کوئی دور رہ کے بھی پاس ہے کوئی پاس رہ کے بھی دور ہے یہ بڑے کرم کے فیصلے آقا یہ بڑے کرم کے فیصلے یہ بڑے نصیب کی بات ہے ملل اولا بکمالی کشف بجا بجمالی حسنت جمیع خصاله صلوا علیہ اللہ 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 شکر سبحان بولی اللہ 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 جنت میں جو پرندے اڑتے ہیں ان کی بھی گفتگو کیا ہے طائران جنا میں تیری گفتگو گیت گاتے ہیں تیری ہی وہ خوشگلو کوئی کہتا ہے حق کوئی کہتا ہے ہو کوئی کہتا ہے حق کوئی کہتا ہے ہو اور سب کہتے ہیں لا شریک لہ اللہ 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 خواب نوری میں آئے جو نور خدا بقعے نور ہو اپنا ظلمت کدا جگمگا اٹھے دل چہرہ ہو پرزیا جگمگا اٹھے دل چہرہ ہو پرزیا نوریوں کی طرح شغل ہو ذکر ہو اللہ 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 شغل بولی لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم الحمدللہ آج اس نورانی عرفانی حقانی محفل میں کیونکہ وقت کی قلت ہے لہذا قابل غور بات علماء اکرام ذی قدر ذی شان صوفیان عظام پیران طریقت خلفاء اکرام حفاظ عظام طلباء عظام نوجوانان اسلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مختصر سی بات یہ ہے کہ سرکار عبد قرار بے قراروں کے قرار تاجداروں کے تاجدار شفیع روز شمار حبیب پروردگار سید المرسلین رحمت للعالمین خاتم النبیین انیس الغربین راحت العاشقین مراد المستقین صفی المذنبین اکرم الاولین افضل الاخرین جان عالمین طه و یاسین مصباح المقربین حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پر رب نے جو قرآن نازل فرمایا وہ قرآن یہاں حفظ کرائی جاتی ہے کہو نا سبحان اللہ اور جڑے بولیں نا سبحان اللہ اب قابل غور بات চিন্তার বিষয় আছে যে যেই জায়গা কোরআন পড়ানো হয় এই জায়গা এমন উত্তম হয়ে যায়
যায় যে কোরআনুল কারীম, এখানে আবার বুঝতে হবে যে এই কোরআন পড়ানে ওয়ালা আর পড়াতে ওয়ালা যারা পড়ায় তাদের আকীদা কেমন, তাদের বিশ্বাস কেমন, তাদের মতবাদ কেমন, তাদের আকীদা নবী করিমের উপরে কেমন। কারণ আমরা কোরআন মানি কিন্তু সাহেবে কোরআনকেও মানি, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন আমি বললাম যে কোরআন আমরা পড়া হয়, এই কোরআন আগাজ থেকে আখির পর্যন্ত এটা আমার নবীর নাতে মুস্তাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হারা শরীফের বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আলী মিয়া কি বলেন, আগাজি সে আখির তক কোরআন নাতে মুস্তাফা महबूब के बयान का कैसा का डंग है, कैसा का डंग है। जो बोले सुभान अल्लाह, ये हजरत का करम है, ये फरीदुल हकीमादी का करम है, ये अतीकुल हकीमादी का करम है, ये हमारे हजरत सबीउल हकीमादी का करम है, ये तमाम बड़े बुजुर्गों का करम है जो आज ये फैजान देख रहे हो। ये जो বাগান সাজি हुई है, এই বাগানটা যে সাজানো আছে এটা এমনি হয় নাই, অনেক কষ্টের বিনিময়ে এই বাগানটা সাজানো হয়েছে। আর আলহামদুলিল্লাহ मैं कमेटियों को भी मुबारकबाद देता हूँ और इमादियों को भी, और जितने भी सलासिल के लोग आए हुए हैं सबको मुबारकबाद देता हूँ कि ये हाफिज कुरान की महफिल में बैठे हैं कि जिसके बच्चे के सर पर वो पगड़ी पहनाया जाए, ताज पहनाई जाएगी, तो वो बच्चा वो होगा जो अकीदत मुस्तफा दिल में रखे। क्योंकि लज्जत इश्क नबी दिल में छुपाए रखना ये खजाना है, लुटेरों से बचाए रखना। तुझे जाना तुझे माना न रखा गैर से काम, लिल्लाहिल हम्द जमाने से मुसलमान गया। कौन सुभान अल्लाह। শুধু হাফিজ বানাইলে হবে না, হাফিজের সাথে সাথে আকীদাও বানাইতে হবে। ওই আকীদা এই মাদ্রাসায় মুনিরিয়া বানানো হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলোতে আকীদাও বানানো হয়, कुरान भी पढ़ाया जाता है और कुरान के साथ साहिबे कुरान की मोहब्बत भी पिलाई जाती है। बोलो सुभान अल्लाह। এই জন্য তাহি রব্বানি ওয়ালাদের সোহবত এটা ইখতিয়ার করতে হবে, কারণ ইনাদের ইখতিয়ার যদি সোহবত করেন তাহলে বোঝা যাবে ওই আপনার ছেলে যখন হাফিজে কোরআন হয়ে যাবে, যখন ইলমে দ্বীন আপনার ছেলের কলবের মধ্যে আসবে। ও আমার ভাইজানরা সংক্ষিপ্ত কথা, একবার হারুনুর রশিদ বাদশা, ওই হারুনুর রশিদ বলল আমার ছেলে মামুনুর রশিদ, ওকে আমি হাফেজ বানাবো, ওকে ভালো আলিম বানাবো, ওকে ভালো কিতাবের ইলমদার বানাবো, বড় মাওলানা বানাবো। কার কাছে পড়াইতে চাই, কার কাছে পড়াইলে ভালো হবে? এটা যখন বলা হলো ওজির ও নজির সবাই বললেন হুজুর আপনার রাজ্যের মধ্যে অমুক এক জায়গায় গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে একটা খানকা শরীফ আছে, ওই খানকার মধ্যে একজন আলিম সাহেব আছেন, উনি যদি পড়ান উনি এত ইলমদার, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, বা আমাল মুফতি, জোরে বলেন সুবহানাল্লাহ, বা আমুল আলিম। এই জন্য তো বলা হয় নিগাহি ওয়ালি মে ও তাসির দেখি, নিগাহি ওয়ালি মে ও তাসির দেখি, बदलते हजारों की तकदीर देखी। सुबहानाल्लाह। এখন হারুনুর রশিদকে পড়াবেন, হারুনুর রশিদ বাদশা, বাদশাহে ওয়াক্ত, ওই যুগের বাদশাহরা আলেম হইতেন এবং ওই যুগের বাদশাহ হারুনুর রশিদ বললেন মামুনুর রশিদকে পড়াবো। এই জন্য ওস্তাদের কত আদব, ওস্তাদের যদি আদব করা হয় ছাত্রদের সামনে ওস্তাদের আদব করবেন, আর ছাত্রকে যদি ওস্তাদ মারেও সেটাও যদি আপনি গ্রহণ করেন, ওই মায়ের কারণে আপনার ছাত্র ইলমে দ্বীন হাসিল করে আল্লাহর নেক বান্দা হয়ে যাবে। হারুনুর রশিদ তখন ওই গ্রাম থেকে আলেম সাহেবকে নিয়ে আসা হলো, সুন্দর করে ওনাকে আরোহণ করে আরোহীর উপরে আরোহণ করাইয়া সুন্দর করে সোয়ারির মধ্যে নিয়ে আসা হলো। দরবার সাজানো আছে, ওই দরবারের মধ্যে আলেমরা যখন চলে, আল্লাহ ওয়াদা জব চলতা है तो रब की रहमतें साथ होती है। আলেমের দর আলেম আসতেছেন, বাদশাহ দাঁড়িয়ে গেলেন, ওই আলেমের সম্মানার্থে বাদশাহ দাঁড়িয়ে গেলেন। বাদশাহকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আর আমার আল্লাহ ওয়ালাদের ভিতরে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন তাকে দেখে বাদশাহ দাঁড়িয়ে যায়।
আপনারা তো অনেকে মদিনায় গিয়েছেন, কিন্তু কসম করে বলি সচ্চি বাত বাতাতা হুঁ, এই যত লাইফে দেখবেন, যত মোবাইলে দেখবেন, যত ভিডিওতে দেখবেন, কিন্তু না না না, লাইফে সরাসরি যখন নবীর রওজা দেখবেন, এই দেখার মতো তৃপ্তি আর কখনো পাবেন না। এই জন্য আলেম সাহেব আসলেন, আলেম সাহেব আসার পর এই জন্য ওস্তাদের আদব কেমন হইতে হবে। উনি আলেম সাহেব আসলেন, আসার পর দাঁড়িয়ে গেলেন, আলেম সাহেবকে দেখে বাদশাহ ওজির অনজির সবাই দাঁড়িয়ে আছে, গেদারা দেওয়া হইল, ওনার জন্য সিংহাসন লাগিয়ে দেওয়া হইল। হুজুর সিংহাসনে বসে গেলেন, আরজ করলেন, এ বাদশাহ, হারুন রশিদ কেন তলব করেছো? কেউ বলে আয়া হে মুঝে, কেন ডাক দিয়েছো আমাকে? বলে হুজুর, আমার সন্তান মামুনুর রশিদ, আমি চাই আপনার তালেব ইলমে বানানো, আপনার তালেব বানানো, আপনার ইলম আপনি পড়াবেন, আপনি উস্তাদ হবেন আপনার শাগির্দ বানানোর জন্য। কিন্তু হুজুর আমার শর্ত আছে, সেটা যতই হোক আলেম সাহেব, আমার ছেলে বাদশার ছেলে, এই বাদশার রাজ্যের মধ্যে সুনাম আছে, এই বাদশার ছেলেকে আপনি পড়াবেন, আমার দরবারে আসবেন, আসা যাওয়ার আরোহণের ব্যবস্থা আমি করে দেব, আসা যাতের যত টাকা লাগে, যত মুদ্রা লাগে, দিনার আশরাফি লাগে আমি দিব, তবে দরবারে আসতে হবে। হুজুর বললেন, না 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 না, আমি এখানে আসতে পারবো না, যাকে পড়ার ইচ্ছা আছে আমার দরবারে যাবে। সুবহানাল্লাহ। যাকে পড়ার ইচ্ছা আছে আমার খানকার মধ্যে, আমার মাদ্রাসায় যাবে। বাদশাহ মেনে নিল যে হুজুর ঠিক আছে, ওখানে যাবে, তবে আমার ছেলের বসার সিংহাসনটা আমি সব কিছু করে দেব, এটা একটু ভিন্ন হইতে হবে, আলাদা হইতে হবে। কেন? কারণ বুঝতে পারে যেন বাদশার ছেলে। উনি বললেন, না 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 না, আমার বাদশাহ অমুক তমুক নয়, এ ওখানে পরিচয় দিবে না, বিনা পরিচয় দিয়ে সাধারণ ছাত্র যেভাবে পড়বে সেভাবে বাদশাহ আপনার ছেলেকে পড়তে হবে। বাদশাহ এটাও মেনে নিলেন। এরপরে বললেন, ও বাদশাহ, এটা মেনে নিলেন। বাদশাহ মেনে নেওয়ার পর ওজির সাহেব মেনে নিলেন, সবাই যখন মেনে নিলেন, সাহেব বললেন, আচ্ছা আরো কিছু আছে নাকি? বলে, হ্যাঁ, সবকটা আমার ছেলের আগে শুনতে হবে। উনি বললেন, না, এটাও সম্ভব না, যার আগে সবক হয়ে যাবে, যে আমার সামনে আগে আসবে, তাকে আমি পড়া শুনবো। তখন বাদশাহ বুঝে গেলেন, ইনার কাছে আমার ছেলে আলিমে দিন হবে। ওনাকে বিদায় দিয়ে দিলেন। কয়েক মাস পরে বা কয়েক বছরের পরে বাদশাহ ওই রাস্তা থেকে যখন যাচ্ছিলেন, ওই যাওয়ার সময় লস্কর আছে, বললেন, একটু যাই এই ভাঙ্গা কুঠিয়ার মধ্যে, এই ভাঙ্গা খানকার মধ্যে আমার ছেলে পড়ে, আমি একটু সাক্ষাৎ করে আসি। আসরের সময় ওই আল্লাহওয়ালা হুজুরত অবস্থায় আছেন, ওনার ছেলে পানি ঢেলে দিচ্ছে, মামুনুর রশিদ পানি আস্তে আস্তে ঢেলে দিচ্ছে, আর উনি পা ধুচ্ছেন। ওই বাদশাহ ঘোড়া থেকে ঝাঁপ দিয়ে নামলেন, নামার পর চাবুক বের করে নিজের ছেলের গায়ের মধ্যে মারতে লাগলেন। বাদশার ছেলে মামুনুর রশিদ কাঁদতে লাগলো, বাবা, আমাকে কেন মারো? আমার অপরাধ কি আছে? বলে, দাঁড়াও দাঁড়াও, তোমার কি এতটুকু আদব নেই? তুমি পানি ঢেলে দিচ্ছ, এক হাত দিয়ে পানি ঢেলে দাও, আর এক হাত দিয়ে ওস্তাদের পা ধুয়ায় দাও। এই জন্য আল্লাহ, এই জন্য মনে রাখবেন, আমাদেরও মনে রাখা উচিত যে আমরা যে মাদ্রাসায় পড়াবো, যা আলেমের কাজ আলেম করবে, হাফিজের কাজ হাফিজ করবে, এটা যদি আপনারা দেন, তাহলে দেখা যাবে ওই বাচ্চা এমন আলেমে দিন হবে, এমন হাফিজে কোরআন হবে, যে হাফিজ যেখানে দাঁড়াবে, যেখানে তারাবির নামাজ পড়াবে, ওই নামাজের সওয়াব আপনিও পাবেন। ওই বাচ্চা যখন কোরআন পড়বে, ওই কোরআনের সওয়াব আপনিও পাবেন। এই মাদ্রাসা এমন একটি ফ্যাক্টরি, যেটা সব কিছু আপনার বন্ধ হয়ে যাবে, কিন্তু এই সাদকায়ে জারিয়া বন্ধ হবে হবে না, এটা বন্ধ হবে না। অতএব আমি বলতে চাই যে আমাদের উচিত যে আমরা নিজের বাচ্চাদেরকে এবং ওস্তাদদের আদবের সহিত বাচ্চাদেরকে দেখব, এবং এই মাদ্রাসাকে সুন্দরভাবে আঁকড়িয়ে ধরি, আমরা সবাই মজবুত ভাবে ধরি, যেন আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর নিজের পীর ও মুর্শিদের হুকুম এটাই পালন করাই হচ্ছে ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা কারণ পীর ও মুর্শিদ, হাক্কানি পীর ও মুর্শিদ যারা হবেন, তারা যা আদেশ করবেন শরীয়তের বাইরে আদেশ করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। जो हम देख रहे हैं, इसलिए कहा जाता है, दीवाने को तहकीर से दीवाना ना कहना, दीवाना बड़ा सोच के दीवाना बना है। दीवाने की नजरों को जहां देख रही है, और दीवाना खुदा जाने कहां देख रहा है। कौन? सुबहानाल्लाह। আলহামদুলিল্লাহ, আমাদের হাফিজ সাহেব এখানে আছেন। এই হাফিজ সাহেব যে মাদ্রাসায় থাকতেন, ওখানে যিনি পীরে কামিল ছিলেন, ওনার নাম এমন আল্লাহ ওয়ালা উনি ছিলেন, এমন রাগ
আগেই ছিলেন, আমার বাবা ওখানে পড়াইতেন। আমি তখন ছোট ছিলাম। আসলামুল হক কালিমি চিশতি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় তলায়, ওখান থেকে বগুড়া থেকে কিছু লোক আসছিল, আসার পর বলে হুজুর मैं मदरसा बनाना चाहता हूँ। हुजूर ने फरमाया मदरसा बनाना हराम है। जोड़ा बोलें ना सुभान अल्लाह। मदरसा बनाना हराम है, मदरसा बनाइयो ना, ছাড় দাও। এটা বলে দেওয়ার পর উনি কিন্তু চলে গেলেন, ওনারা সবাই বিদায় হয়ে গেলেন। আমার বাবা আবার জিজ্ঞাসা করলেন, আমিও আছি। মুফতি मुश्ताक अहमद नूरी रज़वी रहमतुल्लाह अलैह ने पूछा कि हुजूर ये बात मेरी समझ में नहीं आई कि मदरसा बनाना हराम है। तो हुजूर ने फरमाया वजह ये है कि अपने बच्चे तो आलिम है नहीं, अपने बच्चे तो हाफिज है नहीं। अब जो देखा जाएगा मेरे मुरीदों के पैसे से वो मदरसा बनाया जाएगा और उसमें वहाबी देवबंदी आकर जो है अपना हुक्म चलाएगा। कुछ दिन के बाद वहां से जो बच्चे पैदा होंगे वो गुस्ताखे रसूल होंगे या नबी सल्लल्लाहु अलैहि के खिलाफ कहेंगे, वो नबी को मरे हुए मानेंगे। लिहाजा ऐसा मदरसा बनाना हराम है। कौन सुभान अल्लाह। অতএব যে মাদ্রাসা এত সুন্দর প্রতিষ্ঠান এটা করা হয়েছে, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান সবগুলোকে আঁকড়িয়ে ধরবেন এবং এই মাদ্রাসা মুনিরিয়া মাদ্রাসাকে, এই মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরেন যে আগামীতে যেন এখান থেকে শুধু হাফেজ নয় বরং আলেম ফাজিল মুফতি এখান থেকে যেন বের হয় এবং দেশ বরণ আলিম হয়ে দেশে আলোড়ন যেন সৃষ্টি করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তাআলা আবার অন্য কোনো সময় আমি বলার চেষ্টা করব। আর মাত্র 2 মিনিট বাকি আছে, আমি এই 2 মিনিটের মধ্যে কয়েকটি আসআর যদি আপনি বলেন। তু শমঈ রিসালত হ্যায় আকা আলম তেরা পরওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আলম মানে জামানা, এই আলমগুলো আমার নবীর এমন পরওয়ানা। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন যে কেমন ভাবে দিওয়ানা ওয়া আল্লাহর নবীর রওজার কাছে মসজিদে নববীতে হারাম শরীফে যায়। এই জন্য হুজুর মুফতি আজম হিন্দ কি বলেছেন, তো শমঈ রিসালত হ্যায় আকা আলম তেরা পরওয়ানা পরওয়ানা तुम्हारी नबूवत है आका जलवे जाना गिरी पड़ के यादा पहुंचा मर मर के उसे पाया छूटी नहीं अब संगे दर जाना। क्या बोला सुभान अल्लाह। मेरे मामू जान यहाँ बैठे हुए हैं, मेरी बार बार ये अशआर जब मैं पढ़ता था तो ये यही तमन्ना थी कि काश मैं भी मदीना देख लूं। तो हुजूर का करम हुआ कि अल्लाह तबारक व तआला बुजुर्गों के सदके हमें भी मदीना पहुंचा दिया है। कौन सुभान। मेरी आंखें तड़पती है या रब, मेरी आंखें तड़पती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे, प्यार से जिंदगी देने वाले अल्लाह, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में मदीना दिखा दे। जोड़े बोलिए ना अल्लाहुम्मा आमीन। मौत आई मदीने में मुझको, जान निकले दरे मुस्तफा पर, आरज़ू है मेरी आरज़ू से, आरज़ू है मेरी आरज़ू से, दश्त रहमत से दुल्हन बना दे, आरज़ू है मेरी आरज़ू से, दश्त रहमत से दुल्हन बना दे। इंशाअल्लाह ताआला আবার অন্য কোনো সময় আমি বলার চেষ্টা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नारे तकबीर मदरसा मुनीरिया इमादिया फैज़ाने कलंदर फैज़ाने औलिया ধন্যবাদ মাওলানা সাবির হোসেন নুরি রিজভী সাহেবকে খুবই সুন্দর বক্তব্য প্রদান করছিলেন। এই পর্যায়ে শরীফপুর শহরের খলিফায়ে খতিবে আজম
হযরতুল আল্লামা ওয়া মাওলানা মোহাম্মদ আলী মিসবাহি আশরাফি দাওয়াত বরকাতুল আলিয়াকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসুন স্লোগানের মাধ্যমে আমরা বরণ করে নেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ব্রাদার মিল্লাত ইসলামী, আসেন আমরা সবাই মিলে সবার প্রথমে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা শাফি'আনা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় ইলমের কথা, শিক্ষার কথা বলেছেন। হাদিসে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা আছে। আমাদের কাছে কোরআন এসেছে, আলহামদুলিল্লাহ থেকে আমরা পাঠ করি, কিন্তু নাজিল সেই হিসাবে হয়নি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নিজের আল্লাহর নামে পড়ো, প্রভুর নামে পড়ো, পড়ার কথা বলা হয়েছে। হাফিজ হওয়া, আলিম হওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার, সবাই হতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তারা ইলমে দ্বীন অর্জন করেন, পড়েন। আজকে আমাদের ইসলামে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন যাদের ইলমের শেষ নাই, এরকম অনেক ব্যক্তি, কিন্তু আদব আসল। যেখানে খানকা, তার সাথে যদি মাদ্রাসা, এরকম মাদ্রাসা দেখবেন ইনশাআল্লাহ সেখানে শিক্ষাও দেওয়া হয়, আদবও দেওয়া হয়, আকীদাও দেওয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা আজকে ইনশাআল্লাহ সৈয়দপুর সহ সারা বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে আছে, থাকবে। ইলম কি? আল্লাহ বলেছেন যারা শিক্ষিত যারা অশিক্ষিত তারা সমান নয়। অন্য জায়গায় আল্লাহ বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন তাদেরকে অনেক ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলি, হাফিজ আব্দুর রহিম সাহেব, হয়তো অনেকে চিনেন ওনাকে, প্রথম বাবলা মসজিদের ইমাম। আমি শুনেছিলাম ছোটবেলায় উনি ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছেন বলে হাফিজ হয়নি। যাওয়ার আগে আমাকে পাকিস্তান যাওয়ার আগে আমাকে উনি ডাকছিলেন, আমি গিয়েছিলাম বাসায়। আমার একটা আমাকে বই উনি দিয়েছেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব শুনেছি আপনি হাফিজ হয়নি, কি কারণ ছিল? আমি তো মানুষের মুখে শুনেছি এরকম কথা। বলে হ্যাঁ, আমার একটা ভুল হয়েছিল, সবক ইয়াদ ছিল না, হুজুর মারতে গিয়েছিলেন, আমি লাঠিটা ধরে ফেললাম এবং আমি বললাম না হুজুর আমি মার খাবো না। ওই সময় আমার হুজুর আমাকে বদদুয়া দিয়েছিলেন, আব্দুল আমিন তুমি কোনোদিন জীবনে হাফিজ হবে। এটা কথা মনে রাখতে হবে। আমাদের সমাজে দুজনের বদদুয়া খুব আল্লাহ দরবারের সাথে সাথে কবুল হয়। একজন বাপের দোয়া বদদুয়া, একজন হুজুরের দোয়া। হুজুর দোয়া করলেও কবুল হয়, বদদুয়া করলেও কবুল হয়। মা যদি বদদুয়া দেয় ইনশাআল্লাহ আছে, মাটা যেহেতু অন্তর থেকে দেয় না, মুখ থেকে দেয়, এজন্য আল্লাহ দরবারে মায়ের বদদুয়া কোনোদিন কবুল হয় না। এখান থেকে এটা শিক্ষণীয়। সবক ইয়াদ না থাকলে, দুইটা ডান্ডা দিলে কিছু হয় না। আমরা ছোটবেলায় এটাও শিখতাম, হুজুরের লাঠি মার খেলে ওখানে জাহান্নামের আগুন জ্বালাবে না, এটা শুধু মুখের কথা। হাদিস কোরআনে এরকম নাই। বাগদাদের একজন কাজী সাহেব, তিনি কাজী বলা হয় আজকে যারা চিফ জাস্টিস কাজী প্রসাদ, উনি দেখেছেন আর বেশি দিন আমি মনে হয় বাঁচবো না। ওনার সন্তান মায়ের গর্ভে, স্ত্রীকে একটা কথা উনি বলে গেলেন, দেখো আমি তো যাচ্ছি দুনিয়া থেকে, একটা কাজ করি, সন্তান যদি হয় তাকে তুমি হাফিজ মুনানি বানিয়ে দাও। নেক নিয়তের উপরে সওয়াব পাওয়া যায়। ইন্নামাল আমালু বিনিয়াত, থাকতে হবে। ইন্তেকাল হয়ে চলে গেলেন, কিন্তু দুনিয়ার কারণে কিছু ভুল ত্রুটি ওনার ছিল, আযাবের মধ্যে উনি আল্লাহর দরবারে ধরা পড়েছেন, কবরে আযাব শুরু। এই ছেলেটা
যখন জন্ম হয়েছে তার 4 বছর পর একদিন মা হাত ধরে মক্তবে নিয়ে গেছে হুজুরের কাছে। তো হুজুর অমুক কাজী সাহেবের ছেলে, ওনার এটা ইচ্ছা ছিল আমি নিজের সন্তানকে হাফিজ এবং আলী বানাবো। আর ওই সময় তো দুনিয়া শিক্ষা ছিল না, দিনই শিক্ষা ছিল, মাকতাব ছিল, মাদ্রাসা ছিল। বাগদাদের মধ্যে সময় সবচেয়ে বড় মাদ্রাসা নিজামিয়া, অনেক বড়, সারা বিশ্বের থেকে, শুধু আরব না, সারা বিশ্বের থেকে দিনই শিক্ষা অর্জন করে যেন সবাই বাগদাদে আসতো ওই সময়ের মধ্যে। কাজী সাহেব বড় মাদ্রাসা নেই, মাকতাবে গিয়েছেন, ছোট একটা মাদ্রাসায়। কাজী সাহেব স্ত্রী বলেছেন, দেখো হাফিজ সাহেব এনাকে আপনি পড়ান, আমার ছেলে যেন ভালো হাফিজ আলিম হয়, আমার স্বামীর যে স্মৃতি সেই জন্য একটা ভালো আলিম হিসাবে দুনিয়াতে নাম করে। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, বইয়ের মধ্যে লেখা আছে, প্রথমে যখন হুজুর বলেছেন বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ, যে বাচ্চা যখন পড়েছে আল্লাহর রহমত বৃদ্ধি হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দেখো এই বাবা কত আযাবের মধ্যে গ্রেফতার, কিন্তু তার ছেলে তো আমাকে দয়ালু বলতেছে, আমাকে রহমানুর রহিম বলতেছে। এটা যাই রহমানুর রহিম হয় এরকম ব্যক্তি অন্য কাউকে আযাব দেয় না। এই ফেরেশতারা যাও তার বাবার জাহান্নামের যে দরজা বন্ধ করে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আজকে হাফিজ মাদ্রাসাতে গেলে একটাই কথা শুনে, এতিম বাচ্চাকে দেওয়া। বাংলাদেশে এটা আছে কিন্তু ভারতে নাই। আমি দেখলাম ভারতে, আমার সময় একটা ছোট বাচ্চা হিফ পড়তে আসছিল, তার নাম সালিম। আমি জিজ্ঞেস করলাম, তোর আব্বা কি করে? আল্লাহ আকবার। সে বলেছে যে আমার আব্বার ডায়মন্ডের ব্যবসা, আমাদের নিজস্ব বাড়ি বোম্বাইতে আছে, আমার বাবার ব্যবসা আবার দুবাইতে আছে। আমাদের সৈয়দপুরে বাংলাদেশের গরিব সন্তানকে দেওয়া হয়, কিন্তু ওখানে আমি দেখলাম আল্লাহু আকবার বড় বড় কোটি কোটি টাকার মালিক, কিন্তু ইচ্ছা থাকে আমার হাফিজ ছেলে হয়ে যায়, আলিম হয়ে যায়। কারণ আমরা জানি কাল হাসর আমার জিন্দা কঠিন দিন হবে, কিন্তু আমার যদি হাফিজ সহিহ আকীদার সুন্নি হাফিজ হয়ে যায়, আলিম হয়ে যায়, আমি গুনাহের কারণে হয়তো জাহান্নামে যেতে পারতাম, কিন্তু আমার এই সন্তান যখন আমার জন্য, বাপের জন্য, মায়ের জন্য শাফাত করবে, ইনশাআল্লাহ বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শাফাত করে তার মা বাবা যদিও জাহান্নাম বাঁচি হতে পারে, ইনশাআল্লাহ জান্নাত বাঁচি করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খানকা ইমাদিয়া। হাজরাতে মোহতারাম, আসেন হাফিজ বানানো, কিন্তু সহিহ আকীদা, আমার পূর্বে যিনি বক্তা বলে দিয়েছেন, সহিহ আকীদা বানাতে হবে, ঈমান ঠিক, আমল ঠিক। শেখ সাদি আল্লাহ আরেকটা কথা বলেন আমাদের উদ্দেশ্যে, হাফিজ আলিমদের, ইলমে চন্দরকে বেস্তার খানি দ্বারা আমার নিজ তো না দানি। উনি বলেছেন, ইলম তুমি যত পড়ে নাও, যদি আমল নাই সব বেকার। এটাকে গুলিস্তান মধ্যে শেখ সাদি আমাদের ইলমে চন্দরকে বেস্তার খানি দ্বারা আমার নিজ না দানি, আহমকি ছাড়া কিছু হয় না। হাফিজ হওয়ার পর, আলিম হওয়ার পর আপনাকে লেগে রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, আমল ঠিকতে হবে। এরকম না হাফিজের একটা দুর্নাম হয়ে যায়, আলিমের একটা দুর্নাম হয়ে যায়। আল্লাহ বলেছে মাইয়ারিদুল্লাহ ইফাক্কাহু ফিদ্দিন, মাইয়ারিদুল্লাহ খায়রান ইফাক্কাহু ফিদ্দিন, হাদিসে আছে আল্লাহ তাআলা যার সঙ্গে ভালো করার ইচ্ছা থাকে আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করে দেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু 11:30 শুনেছি হুজুরের দোয়া হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইরাদা করেন, চেষ্টা করেন। পয়সা হলে কি আরেকটা জিনিস আমি একবার ভোটের সময় বলেছিলাম, ওটা কথা বলে দিই। দেখবেন একজন আলিম, সেই মসজিদ ইমাম, একজন ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, 4 সন্তান, একটা উকিল, মা বাবাকে কিন্তু একজন ডাক্তার যে মাসে কামাই করে 1 লক্ষ টাকা, ইঞ্জিনিয়ার কামাই করে 1 লক্ষ টাকা, এবং সে উকিল 1 লক্ষ টাকা, কিন্তু একজন মসজিদের ইমাম, হাফিজ হোক, আলিম হোক, 10, 12, 15 হাজার টাকা বেতন, তার বাবা দেখেছে মা বাবাকে রাখতে পারে না। তাকে ওই মা বাবাকে তারা রাখি, যারা হাফিজ তারা রাখি, যারা ডাক্তার 1 লক্ষ টাকা আমদানি রাখতে পারে না, মাশাআল্লাহ। যাদের কাছে আমদানি 2 লক্ষ টাকা মাসে রাখতে পারে না, কিন্তু একজন হাফিজ আলিম ইনশাআল্লাহ মা বাবার তার কাছে থাকেন। এই জন্য আমি ওই সময় বলেছিলাম ভোটের সময় কোন সভা থেকে কমপক্ষে এরকম ইমাম মসজিদের একটু ভাষা দেওয়া হয়। তারা বলে আমরা আদা না, কিন্তু আমরা চেষ্টা করবো। হাজরাতে মোহতারাম, কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন, কিন্তু একজন হাফিজ সে মায়ের সম্মান বুঝে, একজন আলিম সে বাবার সম্মান বুঝে, সে জানে আমার মা যদি নারাজ হয়ে যায় আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আমার বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ রাসূলের আমি কি মুখ দেখাবো। এই জন্য হাজরাতে মোহতারাম, যার আবার ওই ছেলে 5টা 4টার মধ্যে যে সবচেয়ে খারাপ তাকে মাদ্রাসা দেবে, ভালোকে আপনারা দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে
যেহেতু সময় হয়ে গিয়েছে, চেষ্টা করবেন হাফিজ যারা হয়েছেন আজকে তাদের কাছে এটাই বলবো, নিজে ভালো হবেন। আল্লাহ রসুলমান আরেফা নাফসু আরেফাল্লাহ, নিজেকে চিনেন। যারা নিজেকে চিনতে পায় সে আল্লাহকে চিনতে পায়। আপনি নিজে যদি ভালো হন তাহলে সমাজে কাউকে ভালো করার দরকার হবে না। যদি নিজে খারাপ হন তাহলে সমাজ আপনাকে দুর্নাম করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমরা নেককার হতে পারি, মা বাবার সেবা করে ওনার দেওয়া নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমা আইনুল নাস না বিসমিল্লাহির রহমানির রহিম। भीख दे सदका नाज के पारों का सदका सदका या नबी सलाम अलैका या अलैका या हबीब सलावतुल्लाह माए हाज़े कौसर पे लाखों सलाम जदे शबीरो शबर पे लाखों सलाम दोनों आलम के सुल्तान पे बेहद दरूद दोनों आलम के सुल्तान पे बेहद दरूद सारे नबियों के सरवर पे लाखों सलाम मालिके कौसर पे लाखों सलाम जदे शबीरो शबर वो अली है लक़ब जिनका शेर खुदा वो अली है लक़ब जिनका शेर खुदा बाबे इल्मे मुतहर पे लाखों सलाम मालिके पे लाखों सलाम जद शबीरो जिनके खुतबों से दिल कूफियों के हिले जिनके खुतबों से दिल कूफियों के हिले ज़ैनबे बिन्ते हैदर पे लाखों सलाम मालिके हौज़े गोद में जिसने जामे शहादत पिया गोद में जिसने जामे शहादत पिया ऐसे मासूम असगर पे ऐ फरीद गज़ी तुम पढ़ो झूम कर है फरीद गज़ी तुम पढ़ो झूम कर मेरे आका सरवर पे लाखों सलाम मालिके हौज़े कौसर जद शबीर शफर लाखों सलाम बलगल्ला बिकमाली कशफी खिसालिही सल्लु अलैहि वालिही। ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এই মাত্র হাফিজের কোরআন হয়েছে, আরো চলাতে বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি এই 5 জন ছাত্রদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি স্টেজে।
আমাদের হাফেজ মোহাম্মদ সাইদি হুসাইন, পিতা মোহাম্মদ মোতালেব। হাফিজ মাওলানা মোহাম্মদ রিদওয়ান আল কারি, দ্বিতীয় ছাত্র হাফিজ মোহাম্মদ নিশাত ইসলাম, পিতা মোহাম্মদ মজিনুর রহমান। হাফিজ মোহাম্মদ নিশাত ইসলাম, পিতা মোহাম্মদ নীলফামারী সদর, জেলা নীলফামারী। আমাদের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করছেন। 3 নম্বর হাফিজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন লিমন, হাফিজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন লিমন, পিতা 4 নম্বর হাফিজ মোহাম্মদ জেলা চিরিরবন্দর, জেলা দিনাজপুর, হাফিজ মোহাম্মদ মাহফুজ ইসলাম। মাশাআল্লাহ, খানদায়ে মাদিয়া খলিফা আহমদ আজিমি কাদির সাহেব, সেই সাথে হাফিজ রিজওয়ান আত্তারি সাহেব রয়েছে। হাফিজ আব্দুল্লাহ খলিফা আব্দুল্লাহ পপ্পু বখশি ভাইকে অনুরোধ করব স্টেজে আসার জন্য। মাশাআল্লাহ, খানকায়ে মাদিয়ার অন্যতম মুরিদ জনাব আলহাজ। মঞ্চে আরো আছেন মাদ্রাসার সভাপতি আলহাজ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, খানকায়ে মাদিয়া, মাদ্রাসায়ে মুনিরিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত। মোহাম্মদ এজাজ আহমদ, গ্রাম হাওলদারপাড়া, ডাকঘর সুরপুর, উপজেলা সৈয়দপুর, জেলা নীলফামারী। হাফেজ মোহাম্মদ আলামী। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমানরা উলামা আহলে সুন্নাতরা তালা তুলে দিচ্ছেন। বলেন মারহাবা, মারহাবা, মারহাবা। আরজু ইমাদি সাহেব মালা তুলে দিচ্ছেন। মাশাআল্লাহ, আমজাদ ইমাদি সাহেব সহ-সভাপতি অত্র মাদ্রাসা মালা তুলে দিচ্ছেন। সহ-সভাপতি আলহাজ রাশিদ ইমাদি সাহেব, হাজী রাশিদ ইমাদি সাহেব মালা তুলে দিচ্ছেন। এবং আমি এই 5 জন, আচ্ছা, হাজী হাসান লালু সাহেব ফুলের মালা তুলে দিচ্ছেন। মোতালেব সাইদি হোসেনের পিতা মোহাম্মদ মোতালেব এসেছেন, উনি সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনারা একটু জায়গা করে দিন। মাশাআল্লাহ, ওনাদের জন্য একটি রুমাল প্রদান করা হচ্ছে। হাফিজ মোহাম্মদ নিশাত ইসলাম, ওনার পিতা মোহাম্মদ মজিনুর রহমান। সাইদি হোসেন, পিতা মোহাম্মদ মোতালেব সাহেব আরজু ইমাদি রুমাল প্রদান করছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খানকায়ে মাদিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওনাকে হাজী সাহাবুদ্দিন, আমাদের খানকার কোষাধ্যক্ষ, রুমাল প্রদান করছেন। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। মেহেদুল ইসলাম, হাফিজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন লিমনের পিতা মোহাম্মদ মেহেদুল ইসলাম জীবন, আমাদের অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক গোলাম ইয়াসিন ইমাদি সাহেব, হাফিজ গোলাম ইয়াসিন ইমাদি সাহেব রুমাল তুলে দিচ্ছেন। খুব সিনিয়র শিক্ষক হাফিজ মোহাম্মদ মমিনুল সাহেবকে রুমাল তুলে দিচ্ছেন। আমাদের মনসুর আলী ইমাদি, আমাদের সিনিয়র শিক্ষক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খলিফা খানকায়ে আজিমিয়া খলিফা আহমদ স্যারকে, আহমদ স্যার আলামিন ইমাদির বড় ভাই, ওনাকে রুমাল তুলে দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খানকায়ে মাদিয়া। মাহফিলটি
সকলের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এসেছেন আর আপনাদের আসার জন্য আমার মাদ্রাসার চার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদের বাবা এই মাদ্রাসা খানকা মানে কি বলে বানাতে प्रतिष्ठा করেছিলেন, इसका बुनियाद रखे थे और हम आज याद कर रहे हैं। तो हमारी बात ये है कि बहुत अकलमंद आदमी थे, राजनीतिविद भी थे। हाजी इदरीस साहब को बोला हुआ है कि जमीर चेयरमैन बोले वो खड़ा हो गया फोटो में, तो उनका देखिए वो राजनीतिविद भी थे और इतना अकलमंद थे कि मदरसा खानका को अपना जमीन दान दी। सुबहानल्लाह। अभी जो हजरत बोले मौलाना मोहम्मद अली साहब, ये ऐसा होना चाहिए, ऐसा होना चाहिए, इसीलिए हम यही अनुरोध करेंगे जो साहिब औकात है, जिसको अल्लाह हैसियत दिया, कम से कम मदरसा मस्जिद का नाम पे 200-400 लोग जमीन कीन के दे दें या बिल्डिंग का मालिक है आज फ्लैट लिख दें, ताकि औलाद बहुत कम है जो काम आएगा। जो बोले डॉक्टर नहीं देखता माँ बाप को, मदरसा वाला देखता है। इसीलिए हम अनुरोध करेंगे आप लोग को, जिसको अल्लाह दिया है इस मदरसा का नाम पे लिख दीजिए, ताकि तलबा निकलते रहेंगे और आपको सदका जारिया मिलता है। यही मेरा अनुरोध है और मेरा पीर मुर्शिद के लिए आप लोग दुआ कीजिएगा और हम सब के लिए दुआ कीजिए जितने यहाँ पर हाजरीन हैं कि अल्लाह हम लोग को सेहत तंदुरुस्ती अच्छा रखे, ताकि हम नेक का मोहब्बत करते रहे इंशाअल्लाह। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। अल्हम्दुलिल्लाह। आवाज जा रही है जी नबीना मौलाना मोहम्मद व अला आलिहि व बैतिही व असहाबिही अजमईन बारिक वसल्लम। आज की इस मजलिस में जो कुछ बयान हुआ उसे कबूल फरमा। रब्बुल आलमीन जो नाते पढ़ी गई उसे कबूल फरमा और जो लोग इसमें आए अल्लाह उन सबों के ऊपर अपनी रहमतें नाजिल फरमा। जिन्होंने इसमें ताउन किया, मदद किया, सबों के ऊपर रहमतें नाजिल फरमा। और जिन बच्चों के सरों पे दस्तार बांधी गई और इमामा बांधा गया, ऐ अल्लाह उनके इल्म में, उनके अमल में इजाफा फरमा ऐ रब्बुल आलमीन, और याददाश्त में इजाफा फरमा। उन्हें दीन पे चलते रहने की तौफीक अता फरमा, मसलक पे अमल पैरा रहने की तौफीक अता फरमा, दीन की खिदमत करने की तौफीक अता फरमा ऐ रब्बुल आलमीन। इस मदरसे में जितने तलबा पढ़ते हैं उन सबों के इल्म में इजाफा फरमा, पढ़ाने वालों के भी इल्म में इजाफा फरमा, दीन और दुनिया की फलाह अता फरमा, कामयाबी कामरानी अता फरमा। जो लोग आए हैं हाजिर हुए हैं ऐ अल्लाह उनके घरों में खैर और बरकत अता फरमा और उनके रिस्क में बरकतें अता फरमा, माल में बरकतें अता फरमा और कुरान पाक के सख्ते में ऐ अल्लाह सबों को सेहत तंदुरुस्ती सलामती अता फरमा, खैर और खैर पे चलते रहने की तौफीक अता फरमा और खानकाह अहमदिया और उससे मुरीद मदरसे और उससे मिले हुए तमाम लोग, उससे मोहब्बत करने वाले तमाम लोगों के ऊपर ऐ रब्बुल आलमीन रहमतें नाज़िल फरमा, बरकतें अता फरमा। तमाम मुहिब्बीन किसी भी सिलसिले में दाखिल हैं और देवानिया से मोहब्बत करते हैं तो ऐ अल्लाह उन सबों को दीन और दुनिया की फलाह और कामयाबी अता फरमा। कमेटी के अफराद, खानकाह के कमेटी के अफराद, मदरसे के कमेटी के तमाम लोग, सबों के ऊपर अपनी रहमतें नाजिल फरमा, उनकी परेशानियों को दूर फरमा। जिन लोगों ने भी इसमें माली ताउन किया है या किसी तरह से भी ताउन किया है ऐ अल्लाह उनके रिस्क में खूब खूब बरकतें और रहमतें अता फरमा। असहाबी अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़ ला इलाहा इल्लल्लाह। আমাদের 5 জন হাফিজে কোরআনকে কোরআন শরীফ তুলে দিচ্ছেন। ঠিক আছে नारायण तकबीर, नारायण रिसालत, या रासूलुल्लाह, हक्का इबादिया। মাশাআল্লাহ नारायण तकबीर, नारायण रिसालत। ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা রয়েছে, আপনারা সকলেই শান্তি সুষ্ঠুভাবে তাবারুক গ্রহণ করবেন।
লাইট আবার যাওয়া আরে ভাই তো आइए आइए रशीद साहब पीछे चल जाओ जरा सामने आइए लगा मुरब्बी है आपको नंबर पीछे समधी का समधी जगह समधी मैं समधी समधी पावर देंगे तो वही ने अच्छा अच्छा हां पूरा समधी पावर लेके चलिए ঠিক আছে आइए हाजी साहब आते रहे ए मारू तला को तला एदिके हाँ हुजूर इधर देखिए उधर गया किधर गया पूरा ले सबको ठीक है हां खबर कर रहा होगा हमारा बा तलहा कैसे हो माशाल्लाह